দিয়েছে জিয়া পরিবার, ঠিক কিনা? যখন 1971 সালে বাংলাদেশের মানুষ কোন দিকে যাবে জানে না, 25 তারিখে হানাদার বাহিনীর আক্রমণ, সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা? স্বাধীনতা আসলো দীর্ঘ 9 মাস আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, শত শত নয় লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। এর পরবর্তীতে আপনারা জানেন যখন স্বৈরাচারীর সরকার ক্ষমতায় আসলো, তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন শুরু হলো। বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কারণে স্বৈরাচারীর এরশাদের পতন হলো, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম, গণতন্ত্র পেলাম খালেদা জিয়ার নেতৃত্বে। এবং সর্বশেষ জগদ্দল পাথরের মতো বসে পড়া দিনের ভোট রাতে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিল দীর্ঘ 15-16 বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা। সেই খুনি শেখ হাসিনার বিরুদ্ধে ওই লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আন্দোলিত করেছিল, জাগরিত করেছিল। সেই আন্দোলনে আপনারা জানেন ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, অনেক হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে। সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে, হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ। একদিন আগেও বলছিল খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা যে আওয়ামী লীগ পালায় না, একদিন পরেই তিনি তার পুষ্টি সহ পালাতে বাধ্য হয়েছে। কথাটা ঠিক কিনা? আজকে সেই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বাংলাদেশে নেই, ভারতে পলায়ন করেছে। আজকে আপনারা জানেন যে সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগের রাজনীতি, খুনিদের রাজনীতি এই বাংলাদেশে আর কোনোদিন হবে না, আর কোনোদিন করতে পারবে না। তাই আপনাদের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য ধারণ করে আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি থেকে ব্যারিস্টার ইরফানুর রহমান নির্বাচন করবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন তাকে। আমি যে কথাটি বললাম যে সকল বাংলাদেশের সকল ক্রান্তিকালে জিয়া পরিবার জনগণের পাশে ছিল, কথাটা ঠিক কিনা? অতএব জিয়া পরিবার আছে, জিয়া পরিবার থাকবে আল্লাহর রহমতে। আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছে, মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করে নেই, কিন্তু আল্লাহ তাআলা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান দীর্ঘ 16 বছর পরে বাংলাদেশে এসেছে। ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুতি নেন নির্বাচনে। আরেকটি বড় উদ্যোগ আপনারা সবাই ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন। এই হেমায়তপুর সহ তেতুলজোড়া, সাভারে এবং কেরানীগঞ্জে কোন ব্যক্তি যদি আপনাদের উপর কোন অন্যায় অত্যাচার করে সাথে সাথে আমাদের খবর দেবেন। যদি কোন ব্যক্তি আপনাদের জায়গায় জমি দখল করে আপনারা আমাদেরকে খবর দেবেন। প্রশাসন আছে,
আমরা বিএনপির নেতা কর্মীরা ভালো মানুষ, দেখবেন সেই আওয়ামী স্বৈরাচারের ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্রেতারা ঢুকে তারা চাঁদাবাজি করবে, তারা দখলবাজি করবে, যে নাম হবে বিএনপি। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। অতএব কাউকে সেটা আমরা করতে দেবো না, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন এবং এই কেতুলজোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জে যেমনি উন্নয়ন করেছি আমরা বিগত দিনে, আগামী দিনেও ইনশাআল্লাহ এই কেতুলজোড়া ইউনিয়নে গলি ঘর বাড়ি সহ মসজিদ মন্দির সহ সকল জায়গায় আমরা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সকল জায়গায় মন্দির সহ আমরা উন্নয়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, শহীদ জিয়া রহমান আক্তার মাগফিরাত কামনা করে, খালেদা জিয়া দোয়া করবেন, তারেক রহমানের দোয়া করবেন, আরো আক্তার মাগফিরাত দোয়া করবেন। আজকে 600 মতো স্পট হয়েছে। আমিন বাজার থেকে আসলাম আমি এখন, সেখানে কপিল সাহেব সহ বিশাল সমাবেশ হয়েছে, সেখানে ছিলাম। এখন তেঁতুলজোড়া আরেকটি স্পটে যাব, তারপর ভাগুরটা চলে যাব, তারপর ওইদিকে কেরানীগঞ্জে ঢুকবো। আর ব্যারিস্টার রমি সে কেরানীগঞ্জ যে উপজেলা হেড অফিস সেখানে সে গিয়েছে, সেখানে সে বিতরণ করতেছে। এভাবে আমাদের নেতা কর্মীরা বিতরণ করতেছে। আমি অনুরোধ করব আমাদের এই ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি যাওয়ার পরে আপনারা প্রতিটি ওয়ার্ডে গিয়ে আপনারা বিতরণ করবেন, দোয়া মাহফিল করবেন ইনশাআল্লাহ। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন মোনাজাত হবে, দোয়া হবে, তারপরে আমি একটু বিতরণ করে বিদায় নেব, বাকিরা আমাদের নেতারা বিতরণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জওহর, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু